আরএসএস দর্শনগতভাবে বিশ্বাস করে যে পশ্চিমবঙ্গকে ভাগ করতে হবে। শুভেন্দু অধিকারী জানতেন যে অনন্ত মহারাজ আজকে স্টেজে থাকবেন, কিন্তু অনন্ত মহারাজের কাছে জীবনের স্বপ্ন যে একটা আলাদা গ্রেটার কোচবিহার রাজ্য হবে, সেখানে আমি মুখ্যমন্ত্রী হব। অনন্ত মহারাজ দুপক্ষই, তৃণমূল, বিজেপি। দেখুন, আমার মনে হয় যে শুভেন্দু অধিকারী ইচ্ছে করেই এই কোচবিহারের সভায় থাকেন, কারণ উনি জানতেন যে কোচবিহারে বা উত্তরবঙ্গে দাঁড়িয়ে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব যে কাজগুলো করবে, গ্রেটার কোচবিহারের পতাকা ওড়ানো বা ইত্যাদি, সেগুলো আসলে বাংলাকে ভাগ করার একটা কথা বলে। বাংলাকে ভাগ করার কথা যদি একবার উত্তরবঙ্গের মাটি থেকে জোরদারভাবে উঠতে শুরু করে, তাহলে সেটা দক্ষিণবঙ্গে বিজেপির জন্য খুবই বিপজ্জনক হতে পারে। দেখুন, শুভেন্দু অধিকারী আশা করছেন যে পূর্ব মেদিনীপুরে ভালো ফলাফল করবেন বা হুগলিতে ভালো ফলাফল করবেন। তো হুগলি বা পূর্ব মেদিনীপুরের মানুষ যদি জানতে পারে যে শুভেন্দু অধিকারীর দল বিজেপি উত্তরবঙ্গে দাঁড়িয়ে কোচবিহারকে আলাদা রাজ্য বা উত্তরবঙ্গকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করবার চেষ্টা করছে বা সেই মর্মে ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গিয়েছে, তাহলে সেটা দক্ষিণবঙ্গের জন্য বড় ধাক্কা। আমার মনে হয় যে বিজেপির এই যে কৌশল, এটা শুভেন্দু অধিকারী জানেন, এবং শুভেন্দু অধিকারী জানতেন যে অনন্ত মহারাজ আজকে স্টেজে থাকবেন। ফলে শুভেন্দু অধিকারী ইচ্ছে করি দক্ষিণবঙ্গে তাদের যে রাজনৈতিক সম্ভাবনা রয়েছে সেটা থেকে দূরে থাকার চেষ্টা করেছেন। কিন্তু সেটা উনি দূরে সরে থাকলেই যে সেই রাজনৈতিক সম্ভাবনা মানে কোনো ক্ষতি হবে না, সেটা বলা যায় না। ডিপেন্ড করছে তৃণমূল কতটা এই প্রচারটাকে তুঙ্গে তুলতে পারে, যে বেসিক্যালি উত্তরবঙ্গে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বাংলাকে বিভাজন করার বা একটা আলাদা রাজ্য তৈরির প্রকল্পতে অনুমোদন দিয়ে গেলেন। দেখুন, আমাদের দুটো জিনিস বুঝতে হবে, একটা ব্যক্তিগত আর একটা দর্শনগত। প্রথমটা হচ্ছে যে অনন্ত মহারাজ কারো নয়। অনন্ত মহারাজের সাথে তৃণমূল বহুবার নেগোশিয়েট করবার চেষ্টা করেছে। অনন্ত মহারাজের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, যেটা আপনি বললেন অনন্ত মহারাজকে বঙ্গ বিভূষণ দেওয়া হয়েছে, অনন্ত মহারাজের প্রার্থী আমাদের প্রার্থী, এইসব তৃণমূল বলেছে, কিন্তু অনন্ত মহারাজ কারো নয়। একই সঙ্গে এটাও তো সত্যি যে অনন্ত মহারাজ তার বাড়িতে বিজেপির যারা পশ্চিমবঙ্গের দায়িত্বে ভূপেন্দ্র যাদব থেকে শুরু করে সমস্ত নেতাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন, তারা তার সাথে আলোচনা করেছেন, এবং আজ শেষ পর্যন্ত অনন্ত মহারাজ নরেন্দ্র মোদীর সভায় দাঁড়িয়ে খুবই উৎফুল্ল মেজাজে থাকলেন। এবার দ্বিতীয়টা হচ্ছে দর্শনগত, সেটা হচ্ছে যে বিজেপি দর্শনগতভাবে বা আরো নির্দিষ্ট করে বলতে গেলে আরএসএস দর্শনগতভাবে বিশ্বাস করে যে পশ্চিমবঙ্গকে ভাগ করতে হবে। বিজেপি মাঝে মাঝে কি কি ধরনের ফল ব্যাক হবে বা কি ধরনের ব্যাকল্যাশ হবে এটা ভেবে চুপ করে যায়। কিন্তু আপনি যদি বিজেপির বিভিন্ন পত্রিকা, সেটা অর্গানাইজার হোক বা স্বপন দাশগুপ্তদের খুব প্রাণের পত্রিকা স্বরাজ্য দেখেন, তারা বারবার এটা বলেছে পশ্চিমবঙ্গকে ভাগ করতে হবে। আমাদের এটা বুঝতে হবে যে আরএসএস দর্শনগতভাবে বিশ্বাস করে যে ভারতবর্ষে কোনো বড় রাজ্য থাকা উচিত না। আরএসএস এর পুরনো তাত্ত্বিক, তার নামটা বলাটা একটু ডিফিকাল্ট এখন, গুরুস্বামী, তিনি অনেকদিন আগে প্রবন্ধ লিখে বলেছিলেন যে ভারতবর্ষে 83টার মতো রাজ্য এবং ছোট ছোট কেন্দ্রশাসিত অঞ্চল থাকা উচিত, যারা প্রত্যেকেই দিল্লির দিকে তাকিয়ে থাকবে টাকার জন্য, যাদের কোনো নিজস্ব ফান্ড রিসোর্স বা নিজস্ব থাকবে না, যেমনটা অরবিন্দ কেজরিওয়ালের হয় বা পন্ডিচেরির হয়। ফলে তাত্ত্বিকভাবে বিজেপি বিশ্বাস করে যে পশ্চিমবঙ্গকে ভাগ করতে হবে। তো সেই ভাগের জন্য অনন্ত মহারাজ থাকতে পারে, সেই ভাগের জন্য গোর্খা জনমুক্তি মোর্চা থাকতে পারে। এখনো তো এবারের নির্বাচনেও তো গোর্খা জনমুক্তি মোর্চা, বিমল গুরুং বিজেপির পার্টনার। ফলে বিজেপি বাংলাকে ভাগ করতে চায়। এটা নিয়ে যদি আমরা কোনো দ্বিধা রাখি, না বিজেপি সবাই ভালো হয়ে গেছে, শ্রমিক ভট্টাচার্য কলকাতায় বসে বললেন যে আমরা মাংস খাবো, আমরা দার্জিলিং বেড়াতে যাব, তাহলে আমরা ভুল করছি। বিজেপির সবসময় একাধিক মুখোশ থাকে, সেই মুখোশগুলো একটা কথা বলে, কিন্তু আসলে বিজেপির একটা বিশ্বাস থাকে। আবার আমি রিপিট করছি যে বিজেপির বিশ্বাস যে পশ্চিমবঙ্গকে ভাগ করতে হবে। ঠিক বিজেপি যেমন কংগ্রেসের একাধিপত্য ভাঙবার জন্য, অন্ধ্রপ্রদেশকে ভাগ করার জন্য অন্ধ্রপ্রদেশে সেই সময় অ্যাক্টিভ
একদম আল্ট্রালেফট গ্রুপগুলোর সাথেও মানে মাওবাদীদের সঙ্গেও আন্দোলন করেছিল, সংগঠন করে সভা করতো। ঠিক তেমনই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি পশ্চিমবঙ্গকে ভাগ করার জন্য গোর্খা জনমুক্তি মোর্চা হোক, অনন্ত রায় হোক, সবার সাথে সব ধরনের সমঝোতা করতে পারে, মানে তৈরি। বিজেপি আদর্শগতভাবে বিশ্বাস করে এবং তাত্ত্বিকভাবে বিশ্বাস করে যে পশ্চিমবঙ্গের মতো একটা বড় রাজ্য, যেখানে 42টা এমপি আছে, যেখানে এতজন রাজ্যসভার সাংসদ যেতে পারে, যেখানে 294 জন এমপি আছে, এটা বিজেপির কাছে পলিটিক্যাল চ্যালেঞ্জ। বিজেপি এরকম একটা রাজ্যকে রাখতে পারে না। বিজেপি যে কোনো ধরনের ক্ষমতার সুযোগ পেলেই এই রাজ্যটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। এটা আলাদা বিষয় যে লোকসভায় এই মুহূর্তে ওদের সমস্ত কিছু পাশ করানোর বিষয় নেই, পশ্চিমবঙ্গ বিধানসভাতে ওদের কাছে 50% এমএলএ নেই, ফলে বিজেপি করতে পারছে না। কিন্তু তাত্ত্বিকভাবে বিজেপি অনন্ত মহারাজ হোক, বিমল গুরু হোক, যারা যারা বাংলা ভাগের কথা বলবে তাদের সঙ্গে বিজেপি আছে। দেখুন, বিজেপি দু ধরনের বিভাজনের রাজনীতি করে। একটা হিন্দু মুসলিম বিভাজনের, সেই মেরুকরণটা করলে বিজেপির সুবিধে। কারণ বিজেপি বেসিক্যালি বিশ্বাস করে যে মানে আপার কাস্ট হিন্দুরা ছাড়া আর কারো কোনো অধিকার থাকার কথা না। আমরা যদি মাথায় রাখি 2024-এর লোকসভা নির্বাচনের আগে আমরা যাকে বলি বিল্ড আপ করার জন্য বিজেপি যে সমস্ত আরএসএস এর মদতে যে সমস্ত ধর্ম মহাসম্মেলনগুলো হচ্ছিল, সেখান থেকে পরিষ্কার বলা হয়েছিল যে মুসলমান, খ্রিস্টান এদেরকে ভারতবর্ষের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে রাজ্যগুলো ভাগ করা। এস গুরু মানে গুরুস্বামী যখন আরএসএস এর অন্যতম থিঙ্ক ট্যাঙ্ক ছিলেন, তিনি বহু প্রবন্ধ লিখেছেন। নির্মলা সীতারামন যখন অবধি মানে তার ফ্রি থিঙ্কার্স থেকে আরএসএস এর দিকে সুইচ ওভার করছেন, তখন তিনি অন্ধ্রপ্রদেশে বহু মানে স্বদেশী জাগরণ মঞ্চের বহু মিটিংয়ে এটাই বলেছেন যে বিজেপিকে গোটা ভারতবর্ষে, আবার আমি রিপিট করছি, 82 থেকে 83টার মতো ছোট ছোট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল হলে বিজেপির জন্য বেটার, যেখানে কেন্দ্রই ডমিনেটিং ফোর্স। এই রাজ্যগুলো না থাকবে কোনো কর আদায়ের ক্ষমতা, না থাকবে কিছু। এই রাজ্যগুলো পুরোপুরি কেন্দ্রীয় সাহায্যের উপর নির্ভরশীল হবে, যেটা আমাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির যা অবস্থা। বিজেপি সেটাকে আইডিওলজিক্যালি বিজেপি সেটাকে বিশ্বাস করে, বিজেপি সেটাকে পুশ করে। এটা শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে না, বিজেপি রেজিস্ট্যান্স পেলে পিছিয়ে যায়। আমাদের মনে রাখতে হবে যে বিজেপি মহারাষ্ট্র যেটা এখন আমাদের সবচেয়ে বড় ইকোনমিক্যালি মানে সাউন্ড রাজ্য, সেই মহারাষ্ট্রকেও বিদর্ভ একটা আলাদা অঞ্চলে ভাগ করতে চায়। বিদর্ভ ভাগ হলে বিজেপির জন্য রাজনৈতিক সুবিধা। এখন বিদর্ভের মধ্যে নাগপুর পড়বে, যে নাগপুরে আরএসএস এর হেডকোয়ার্টার। কিন্তু যেই বিজেপি এই কথাটা বলে যে মহারাষ্ট্রকে ভাগ করতে হবে, সে সঙ্গে সঙ্গে মুম্বাই বা মারাঠওয়ারা লবি এত রেগে যায়, তারা এমন একটা সোচ্চার আন্দোলনে চলে যায়, তখন বিজেপি থেকে পিছিয়ে যায়। ঠিক তেমনই বিজেপি একদম মানে আপনি বিজেপির 2 বছর আগে স্বরাজ্যে যে কোনো লোকের প্রবন্ধ পড়ুন, তার দেখবেন যে তারা মানে প্রকাশ্যে এটাকে এন্ডোর্স করছে যে পশ্চিমবঙ্গের মতো বড় রাজ্যকে ভাগ করতে হবে, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে হবে। ফলে গ্রেটার কোচবিহারের পতাকা দেখা গিয়েছে। এইটাতে আপনি কোনো মানে অস্বাভাবিকতার কিছু যদি বিজেপিটাকে তাত্ত্বিকভাবে বিশ্বাস করে। এবং ওই জন্যই আমি বলছি, আপনি মানে অনন্ত মহারাজকে যা দিন, মানে অনন্ত মহারাজ পেতে খুব ভালোবাসেন, কিন্তু অনন্ত মহারাজের কাছে যদি জীবনের স্বপ্ন যে একটা আলাদা গ্রেটার কোচবিহার রাজ্য হবে, সেখানে আমি মুখ্যমন্ত্রী হব, মানে যে লোকটা মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর, তাকে আপনি অন্য কি দিয়ে সন্তুষ্ট করবেন? আপনি মানে অনন্ত মহারাজ, আমি বলছি অনন্ত মহারাজের খিদেও মেটান নয়। আর অনন্ত মহারাজকে মানে অনন্ত মহারাজ দুপক্ষই, তৃণমূল বিজেপি